शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, আমি সীমা। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাকে স্বাগত। বিস্তারিত খবর যাব তার আগে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। গত রবিবার দুর্গাপুরের কাকসায় অজয় নদীর অস্থায়ী ব্রিজ ভেঙেছিল, আর এবার সেই জায়গাতেই বাঁশের তৈরি ব্রিজ ভেঙে জলে তলিয়ে গেল দুটি বাইক। কোনো রকমে উদ্ধার করা হলো দুই বাইক আরোহীকে। ঘটনায় ক্ষোভ স্থানীয়দের। আসানসোল শিল্পাঞ্চলে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। জামুরিয়ায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে দুজনের। আসানসোলে বৃষ্টির জেরে একটি পাকা বাড়ি ও একটি খাটাল ভেঙে গিয়ে বিপত্তি। অবৈধ বালি পাচার রুখতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে বিশেষ অভিযান চালানো হলো। ঘটনায় কুলটির নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ বালি বোঝাই ট্রাক ও ডাম্পারটিকে আটক করেছে। আসানসোলের শালানপুরে স্কুটিতে করে গাঁজা পাচার করার সময় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের জালে ধরা পড়ে গেল পাচারকারী। অভিযুক্তকে 1 কেজি গাঁজা সমেত গ্রেপ্তার করেছে পুলিশ। রানীগঞ্জে 2 নম্বর বড় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করলেন প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়। রক্তদান শিবিরে রক্তদানকারীদের হাতে দেওয়া হলো শংসাপত্র। অন্ডালে ইসিএলের মাংকোলা এরিয়ার ময়রা কলিয়ারি 4 নম্বর এলাকায় টানা বৃষ্টির জেরে প্রায় 4 ফিট এলাকা জুড়ে নামল ধস। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার মানুষ। টানা বৃষ্টির কারণে রানীগঞ্জের বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন। রানীগঞ্জের হুসেননগর, হিলবস্তি সহ শহরের বহু নিচু এলাকায় বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে জল। বিপর্যস্ত এলাকার জনজীবন। ফের বাড়ল পশ্চিম বর্ধমান জেলায় দৈনিক করোনা সংক্রমণের হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন জেলায় 80 জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের। আসানসোলে দ্য মিশন হাসপাতালের তরফে সুপার স্পেশালিটি ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হয়ে গেল। ফিতে কেটে ফলক উন্মোচন করে ডায়াগনস্টিক সেন্টারটির উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ড এলাকা। পাশাপাশি জলমগ্ন অবস্থা অন্ডালের স্টেশন বাজার এলাকাও। বিপর্যস্ত এলাকার সাধারণ মানুষ।
26 দিন পর বুধবার থেকে চালু হলো রানীগঞ্জ বল্লভপুর পেপার মিল। চালুর দিনই কারখানার গেট খুলতেই আইএনটিটিউসির এক কর্মী শ্রমিকদের ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ সিটুর। শুরু হয়ে যায় ধস্তাধস্তি, ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা। গত রবিবার দুর্গাপুরের কাঁকসায় অজয় নদীর অস্থায়ী ব্রিজ জলের তোড়ে ভেসে যাওয়ার পর প্রশাসনের তরফে সেই জায়গায় তৈরি করা হয় বাঁশের তৈরি অস্থায়ী ব্রিজ। আর সেই ব্রিজ দিয়ে বাইকে নদী পারাপার করতে গিয়ে আচমকায় ভেঙে যায় ওই অস্থায়ী ব্রিজটি। দুইজনকে উদ্ধার করা গেল, উদ্ধার করা যায়নি দুটি বাইক। গত রবিবার দুর্গাপুরের কাঁকসায় অজয় নদীর তীরে মোরাম বিছানো অস্থায়ী সেতু জলে তোড়ে ভেসে গিয়েছিল। আর এরপরে দুই জেলার মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল। যোগাযোগ ব্যবস্থা চালু করার জন্য এরপরে বাঁশের মাচা তৈরি করে ওই জায়গায় অস্থায়ী ব্রিজ নির্মাণ করে দেওয়া হয়। বুধবার সকালে সেই বাঁশের মাচা দিয়েই বীরভূম থেকে শিবপুরে আসার সময় আচমকায় ভেঙে পড়ে বাঁশের মাচা, তলিয়ে যায় বাইক সমেত দুই ব্যক্তি। যদিও তড়িঘড়ি এলাকাবাসীরা কোনো রকমে উদ্ধার কার্য চালিয়ে উদ্ধার করতে সক্ষম হয় দুই বাইক আরোহীকে, তবে তলিয়ে যায় দুটি বাইকের কোনো খোঁজ মেলেনি এখনো। কেন এভাবে ঝুঁকিপূর্ণ অবস্থায় ফেরিঘাট কর্তৃপক্ষ পারাপার করতে দিল ওই দুইজনকে, তা নিয়েই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। তাদের অভিযোগ, কেন এই ধরনের ঘটনা ঘটল, ফেরিঘাট কর্তৃপক্ষ কেন এর আগে থাকতেই কোনো ব্যবস্থা গ্রহণ করলো না। বাইক দুটি যাতে উদ্ধার করা যায় তার ব্যবস্থা করুক ফেরিঘাট কর্তৃপক্ষ। মানুষ পেরতে আজ সকাল 5টার সময় যে মাচাটা ভেঙে নিয়ে চলে গেছে, দুটো বাইক নদীর মধ্যে চলে গেছে। দু মাথাতে পুলিশ প্রশাসনের গার্ডের পর যে পয়সা পাতি যেখানে কাটছে তারা কিভাবে এত রিস্ক নিয়ে তাদেরকে পাই করলো, আমরা এটাই বলতে চাই। বলছি এই যে ঘটনাটা করলো আপনাদের ভয় লাগছে না? আমাদের ভয় লাগছে, আমাদের প্রচুর ভয়। বলছি লোক দুটো কি উঠেছে? লোক দুটো উঠেছে, বাইক দুটো জলের মধ্যে পড়ে আছে। এই পরিস্থিতিতে এইরকম অমানবিকতা এইভাবে কিভাবে পাই করলো ওরা? এই পরিস্থিতি ভাবে কি করে পাই করলো ওরা? এত রিস্ক নিয়ে দু মাথাতে লোক রয়েছে, এভাবে কেন পাই করলো? মানে তো জীবন প্রাণ সংশয় করতে পারতো। হ্যাঁ, সব চলে যেত একটুকু হলে। বাইক দুটো চলে গেল, বাইক দুটো যেন পুলিশ প্রশাসন পাই করার জন্য বাইক দুটো ওরা ফেরত পায়। তার জন্য ঘাটবালারা পয়সা লিছে, ওরা যেন পায় ওইটা। লোকগুলো কোন দিক থেকে আসছিল? লোকগুলো বীরভূম থেকে আসছিল, বর্ধমান যাচ্ছিল। আর বুধবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিবপুরের ইলাম বাজারে। ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসার মলানদিহি ফাঁড়ির পুলিশ। साधुन रुजेर रिपोर्ट, पब्लिक टाइम्स, दुर्गापुर। आसनसोल शिल्पांचल में लगातार हो रही बारिश बनी आफत। जामुड़िया में वज्रपात की चपेट में आने से 2 लोगों की मौत हो गई। वहीं दूसरी तरफ आसनसोल के गोपाल नगर बाईपास के निकट बारिश के कारण एक घर और खटाल ढह गया। हालांकि इस घटना में घर के लोग बाल बाल बच गए। पिछले 2 दिनों से रुक रुक कर हो रही बारिश के कारण समूचे आसनसोल शिल्पांचल में सामान्य जनजीवन अस्त व्यस्त हो गया है। भले ही यह बारिश भीषण गर्मी की मार झेल रहे शिल्पांचल वासियों के लिए राहत लेकर आई है, लेकिन कहीं कहीं यह बारिश आफत भी बन गई है। दरअसल एक तरफ जहां जामुड़िया में वज्रपात की चपेट में आने से 2 लोगों की मौत हो गई, वहीं आसनसोल उत्तर थाना क्षेत्र के गोपाल नगर बाईपास के निकट एक घर ढह गया। घटना के बारे में बताया जाता है कि जामुड़िया के प्रेम बाजार का निवासी 30 वर्षीय शेख कमल वज्रपात की चपेट में आ गया, जिसके कारण उसकी मौत हो गई। जामुड़िया के ही तलतोड़ ग्राम का निवासी मेघनाथ बावड़ी भी बारिश के दौरान वज्रपात की चपेट में आ गया और उसकी भी मौत हो गई। वज्रपात से 2 लोगों की मौत को लेकर पूरे इलाके में शोक की लहर दौड़ पड़ी। वहीं दूसरी तरफ आसनसोल के गोपाल नगर बाईपास के निकट नोनिया नदी के किनारे स्थित नागेश्वर यादव का खटाल एवं घर तेज बारिश के दौरान अचानक ढह गया। राहत की बात यह रही कि इस हादसे में कोई हताहत नहीं हुआ। खटाल में सिर्फ मवेशी रखे गए थे। अचानक विकट आवाज के साथ खटाल ध्वस्त हुआ तो थोड़ी देर के लिए इलाके में अफरा तफरी मच गई। आसपास के लोग घर से बाहर निकले
तो देखा कि खटाल और घर पूरी तरह से जमींदोज हो चुके थे। घर और खटाल का कहीं कोई नामो निशान नहीं बचा था। अगर कुछ बचा था तो सिर्फ उसका मलबा। मलबे में ही घर का सारा सामान दब गया। मवेशियों को हल्की चोट आई है। इस दुर्घटना में नागेश्वर यादव के परिवार के सदस्य बाल बाल बच गए। घटना के संबंध में नागेश्वर यादव का कहना है कि तेज बारिश में घर और खटाल ढहने की वजह से उन्हें काफी आर्थिक नुकसान हुआ है और अब वे खुले आसमान के नीचे आ गए हैं। अब उनके पास सिर छुपाने के लिए भी कोई आसरा नहीं बचा है। 5 बजे या लगभग आया, 6:30 बजे लगभग, 7 का अंदर 6 का पार में चला कुड़ चला करने लगा सर, कुड़ करने लगा। उसके बाद बोला भाग रे। जो को भैंसी दूर था, बच्चा 2-3 ठो चौकी पर सुतल था, सब भागा बाहर में। एक बार 2 मिनट में समूचा टान लिया। 2 मिनट में इधर पलटी कर गया। पलटी करने के बाद दौड़ के आए इधर देखने, आँख मेरा बंद हो गया। भाई लोग जवान था, वो लोग दौड़ा दौड़ी करने लगा। हम आए इधर देखने के लिए, देखते सब भैंसी सुअर कैसे उधर गिरल है वहाँ। तब हम देखें कि हमसे होगा नहीं, अपने 2 भाई औरत बानी है, इससे भी होगा नहीं। 4 भाई हैं यहाँ। दौड़ के रोड पर गए, यहाँ दौड़ते गए बजरंगबली मंदिर के पार तक। दौड़ बाबू, हमारा सब भैंसी मर गया, दीवार गिर गया। लोग समाज दौड़ के आया, कोई रस्सी तोड़ दिया हाथ से, कोई चाकू से काटा कैसे, तो सब भैंसे ही निकाला। हम बोले गाय भी मेरा 2-3 ठो दबल है उधर, तो फिर गाय सर जैन उधर से काट के रस्सी निकाला। अभी तक कितना का नुकसान हुआ होगा? अभी सर देखिए, नुकसान तो मेरा जानवर का चोट लगा है खाली सब। कुछ चोट लगा, किसी को सिंग टूट गया, किसी को पंजर में है, किसी गोड़ में है, जान नहीं मरा सर। बच्चा लोग भी 2 ठो चौकी पर सोया हुआ था, वो लोग बच गया। 5 गो बच्चा घर में, एक भी सब बच गया, सब बरामद है। मैंने यही सब नुकसान हो गया। 2 बड़ा दाना, 2 बड़ा सत्तू, यही। उसके बाद ये दीवार सब जानवर। आसनसोल से संतोष मंडल और जामुड़िया से तारकनाथ मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। अवैध तरीके से बालू तस्करी रोकने के लिए आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की तरफ से चलाया जा रहा है विशेष अभियान। इस अभियान के तहत कुल्टी के नियामतपुर फाड़ी के पुलिस ने बालू लदे 3 ट्रैक्टर और डंपर को जब्त कर लिया। ओवरलोड बालू होने की वजह से BLLRO को सौंप दी गई ट्रैक्टर और डंपर। अवैध बालू खनन एवं तस्करी रोकने के लिए आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट की तरफ से लगातार अभियान चलाया जा रहा है। इसके साथ ही पुलिस बालू की ओवरलोडिंग पर भी शिकंजा कस रही है। दरअसल कुल्टी के नियामतपुर फाड़ी की पुलिस ने अभियान चलाकर बालू लदे 3 ट्रैक्टर और डंपर जब्त कर लिए। पुलिस द्वारा बालू लदे तीनों ट्रैक्टर और डंपर को BLLRO के हाथों में सौंप दिया गया। वहीं दूसरी तरफ बालू व्यवसायी द्वारा दावा किया गया कि उनके पास बालू का वैध कागजात रहने के बावजूद पुलिस ने बालू लदे ट्रैक्टर और डंपर को पकड़ा है। इसके बाद कुल्टी ब्लॉक के BLLRO विभाग के अधिकारी तुरंत मौके पर पहुंचे और बालू व्यवसायी द्वारा प्रस्तुत किए गए कागजातों की जांच की। हालांकि जांच के दौरान पाया गया कि ट्रैक्टर और डंपर पर ओवरलोड बालू लदा हुआ था। ऐसे में BLLRO की तरफ से ओवरलोड बालू के परिवहन के लिए ट्रैक्टर एवं डंपर पर जुर्माना लगाए जाने की बात कही। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। आसनसोल के सलानपुर के रूपनारायणपुर फाड़ी की पुलिस ने एक गांजा कारोबारी को गिरफ्तार किया है। उसके पास से पुलिस ने लगभग 1 किलो गांजा बरामद किया। गिरफ्तार किया गया गांजा कारोबारी स्कूटी पर सवार होकर जा रहा था। उसी समय पुलिस ने उसे धर दबोचा। आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट द्वारा मादक पदार्थों का कारोबार और तस्करी करने वालों पर लगातार शिकंजा कसा जा रहा है। अब तक कई मादक कारोबारी पुलिस के हत्थे भी चढ़ चुके हैं। इसी कड़ी में अब सालानपुर थाने के रूपनारायणपुर फाड़ी की पुलिस ने एक गांजा कारोबारी को गिरफ्तार किया है। मंगलवार की देर रात गुप्त सूचना के आधार पर पुलिस ने डाबर मोड़ के पास से गांजा कारोबारी को पकड़ा। गिरफ्तार किए गए आरोपी का नाम गोपाल सरकार है और वो नमो केसिया के काली मंदिर इलाके का निवासी बताया जा रहा है। चित्तरंजन मेहिजाम सड़क मार्ग से होकर गोपाल सरकार स्कूटी पर सवार होकर गुजर रहा था।
पुलिस ने जब उसकी स्कूटी की तलाशी ली तो उसमें से लगभग 1 किलो 100 ग्राम गांजा बरामद किया गया। पुलिस अब गांजे के साथ पकड़े गए आरोपी से पूछताछ कर रही है और यह पता लगाने में जुटी है कि गांजे की खेप लेकर वो कहां से आ रहा था और किन किन इलाकों में गांजे की तस्करी होती है। बुधवार को आरोपी की पेशी आसनसोल जिला अदालत में की गई। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন সময় একটা বিরতির সঙ্গে থাকুন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মানব অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। आसनसोल नगर निगम के 2 नंबर बोरो ऑफिस में रक्तदान शिविर का आयोजन किया गया। प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय ने रक्तदान शिविर का उद्घाटन किया और रक्तदाताओं को प्रमाण पत्र देकर सम्मानित किया। आसनसोल नगर निगम के रानीगंज 2 नंबर बोरो ऑफिस में बुधवार को रक्तदान शिविर का आयोजन किया गया। नगर निगम के प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय ने फीता काट कर रक्तदान शिविर का उद्घाटन किया। इस मौके पर 2 नंबर बोरो के असिस्टेंट इंजीनियर इंद्रजीत कोनार समेत अन्य कई अधिकारी भी उपस्थित थे। शिविर में बोरो ऑफिस के कर्मियों के साथ ही आम लोगों ने भी बढ़ चढ़कर रक्तदान किया। रक्तदाताओं को प्रमाण पत्र देकर सम्मानित किया गया। शिविर में लगभग 100 यूनिट रक्त संग्रह करने का लक्ष्य रखा गया था। प्रशासक बोर्ड के सदस्य पूर्णशशि राय ने कहा कि मुख्यमंत्री ममता बनर्जी की अनुप्रेरणा से राज्य भर में ऐसे रक्तदान शिविर आयोजित किए जा रहे हैं। कोरोना वायरस महामारी की वजह से रक्त संकट को दूर करने के लिए मुख्यमंत्री ममता बनर्जी ने अधिक से अधिक रक्त संग्रह किए जाने का आह्वान किया है, जिससे कि आम लोगों को कोई परेशानी ना हो। रक्तदान से किसी जरूरतमंद मरीज की जान बचाई जा सकती है। आसनसोल नगर निगम के सभी 10 बोरो ऑफिस में रक्तदान शिविर आयोजित करने का कार्यक्रम है। सोमवार को नगर निगम के 1 नंबर बोरो ऑफिस में रक्तदान शिविर लगाया गया था। अब सिलसिलेवार तरीके से बाकी बोरो ऑफिस में भी शिविर लगाया जाएगा। বছর ধরে মানুষের মধ্যে প্রভাব ফেলেছে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং আসানসোল পৌর নিগমের মাননীয় চেয়ারপারসন অমরনাথ চট্টোপাধ্যায়ের উদ্যোগে আমরা আসানসোল পৌর নিগম এলাকায় যে 10টি বোরো আছে আমাদের, সেই 10টি বোরোতে আমরা এই কোভিড-19 পিরিয়ডে রক্ত সংগ্রহ করছি। এটা আমাদের পৌর নিগমের যারা কর্মী তারা আছেন, স্থানীয় যারা স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত আছেন তারা আছেন। এই ধরনের আমরা 10টা পুরোতে আর কি রক্তদান শিবির করছি।
কালকে 1 নম্বর বড়ো হয়েছে, আজকে 2 নম্বর বড়ো রানিগঞ্জে হচ্ছে। এইভাবে আমরা 10টা বড়োতে করব। এখন প্রচুর রক্ত সংকট। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে প্রতিটা জায়গায় আমরা এই রক্তদান শিবির করছি, যাতে মানুষের রক্ত থেকে মানে তার অসুবিধা না হয়। তো আমরা আজকে রানিগঞ্জ বড়োর মধ্যে এই রক্তদান শিবির করছি। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। ईसीएल के बंकोला एरिया के मोइरा कोलियरी के 4 नंबर इलाके में लगातार हो रही बारिश के कारण जमीन धंस गई। लगभग 4 फीट की चौड़ाई में भूधसान हुआ, जिसके कारण इलाके के लोग आतंकित हो गए। फिलहाल भूधसान स्थल की घेराबंदी कर दी गई है। अंडाल थाना क्षेत्र के बंकोला के मोइरा कोलियरी के पास स्थित गांव में भूधसान होने से इलाके में हड़कंप मच गया है। यह घटना बुधवार सुबह ईसीएल के मोइरा कोलियरी इलाके में हुई है। भूधसान को लेकर कोई नुकसान नहीं हुआ। कोलियरी के अधिकारी ने कहा कि मूसलाधार बारिश के कारण भूधसान हुआ। स्थानीय सूत्रों के अनुसार बुधवार सुबह ईसीएल के बंकोला क्षेत्र के मोइरा कोलियरी के 4 नंबर इलाके में लगातार हो रही बारिश के कारण जमीन धंस गई। लगभग 4 फीट की चौड़ाई में भूधसान हुआ। सामने बस्ती होने से इलाके में दहशत फैल गई है। मोइरा कोलियरी के प्रबंधक ने कहा कि इलाके में एक बालू बैंकर था, जो पहले ढह गया था। बाद में इसे बंद कर दिया गया क्योंकि इसकी आवश्यकता नहीं थी। उन्होंने दावा किया कि लगातार बारिश के कारण मिट्टी नरम हो गई है, जिसके कारण भूधसान हुआ। कोलियरी सूत्रों ने बताया कि भूधसान स्थल पर किसी प्रकार की कोई खतरा ना हो, इसके लिए घेराबंदी कर दी गई है। मोइरा 4 नंबर है। यहाँ से बालू का सिर्फ होता था, आपको जो खाद जो चलता था जामबाद, उसका यहाँ से बालू सप्लाई होता था। यहाँ पर आपका जितना आपको स्टोरिंग का चेम्बर था, तो स्टोरिंग में जाने के लिए नीचे में आपको इंक्लेन बना हुआ था, वहाँ तक जाने के लिए चाणक साइड में नहीं जाता था। वो जो इंक्लेन है वो धंसा हुआ है, ऊपर का छत टूटा है, वही थोड़ा सा आपको 3-4 फुट उसमें होल हुआ है। तो फेंसिंग क्या करवा रहे हैं? फेंसिंग कर रहा है कि कोई अगर यहाँ पर मोहल्ला है, अगल बगल लोग है, बकरी है, छागल है, लोग बच्चा है, कोई हो सकता है कोई आके उसमें पड़ जाए तो सर का दर्द हो जाएगा बाद में। इसलिए मैनेजमेंट को सवेरे बोले एजेंट साहब आपको सवेरे ही आप एक्टिव हो गए, मैनेजर साहब आके मेरा बैठे हुए हैं, आपको सिविल आ गया, जितने भी है सभी को सिक्योरिटी भी सवेरे से यहीं पर है, सब आकर के फ्रेसिंग कर दे रहा है कि यहाँ पर कि कोई वहाँ पर नजदीक न जा पाए, कोई दुर्घटना न कर। अंडाल से अनिल प्रसाद की रिपोर्ट, पब्लिक टाइम्स। लगातार हो रही बारिश के कारण रानीगंज के कई निचले इलाके हुए जलमग्न। बड़ी संख्या में लोगों के घरों में घुसा बारिश का पानी। हुसैन नगर, नवीन नगर और हिलबस्ती समेत अन्य कई निचले इलाकों में बारिश का पानी भरने से लोगों के लिए बनी आफत। पिछले 2 दिनों से हो रही बारिश के कारण रानीगंज समेत इसके आसपास के इलाकों में सामान्य जनजीवन अस्त व्यस्त हो गया है। पिछले कुछ दिनों से भीषण गर्मी से परेशान लोगों के लिए ये बारिश जहां राहत लेकर आई है, वहीं कुछ लोगों के लिए आफत बन गई है। मानसून की पहली बारिश में ही समूचा शहर भीग गया और कई निचले इलाके जलमग्न हो गए। साथ ही जल निकासी व्यवस्था की पोल खुल गई। जानकारी के अनुसार मंगलवार से ही रानीगंज और इसके आसपास के इलाकों में रुक रुक कर बारिश हो रही है, लेकिन बुधवार सुबह से बारिश ने और ज्यादा रफ्तार पकड़ ली। दिन भर कभी मूसलाधार तो कभी रुक रुक कर बारिश होती रही। इसका नतीजा यह हुआ कि रानीगंज के अधिकांश निचले इलाके जलमग्न हो गए। बड़ी संख्या में लोगों के घरों में बारिश का पानी प्रवेश कर गया। सड़कों पर भी जल जमाव देखा गया। घरों में बारिश का पानी प्रवेश करने से लोगों को काफी परेशानियों का सामना करना पड़ा। नगर निगम के 88 और 89 नंबर वार्ड के निचले इलाकों में काफी ज्यादा जल जमाव देखने को मिला। जिधर नजर जाए उधर सिर्फ और सिर्फ पानी नजर आ रहा था। लोगों के घरों में घुटने भर भी पानी भर गया था। इस वजह से लोग दिन भर घरों में भरा बारिश का पानी निकालने में ही व्यस्त रहे। हुसैन नगर, नवीन नगर, हिलबस्ती
बस्ती समेत अन्य निचले इलाकों में स्थिति और ज्यादा खराब है। स्थानीय लोगों ने कहा कि हर साल बरसात के मौसम में उन्हें जल जमाव की समस्या से जूझना पड़ता है। हर बार नगर निगम की तरफ से निकासी व्यवस्था को दुरुस्त करने का दावा किया जाता है, लेकिन जब वर्षा का मौसम आता है तो नगर निगम की तैयारियां धरी की धरी रह जाती है। पूरे बारिश का मौसम उनके लिए आफत बन जाता है। हुसैन नगर आंगना पूरा पानी भर गया, एक घर में पानी भर गया, पूरा एकदम खाना नहीं बन रहा। कैसे पानी खाना बनेगा पानी में? घर में ईसा में पूरा भर गया था, अभी पानी कम हुआ। पानी आज से शुरुआत समझो, आज से पानी भर पूरा एकदम पूरा भर जाता, सब घर से पूरा भर जाता है एकदम। आलम यह है कि उनके लिए घर से बाहर निकल पाना मुश्किल हो गया है। उक्त इलाके के लोगों को आप इस बात की आशंका सता रही है कि अगर बारिश का सिलसिला नहीं थमता है तो आने वाले दिन उनके लिए और परेशानी भरे हो सकते हैं। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। ফের বাড়ল পশ্চিম বর্ধমান জেলায় দৈনিক করোনা সংক্রমণের হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী জেলায় গত 24 ঘন্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 80 জন। যদিও করোনা আক্রান্ত হয়ে পশ্চিম বর্ধমান জেলায় গত 24 ঘন্টায় নতুন করে মৃত্যু হয়েছে 3 জনের। আবারও নতুন করে দৈনিক করোনা আক্রান্তের হার বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়তে শুরু করেছে প্রশাসনের। কোভিড সংক্রমণের হ্রাস টানতে রাজ্য জুড়ে নিয়ন্ত্রণ বিধির মেয়াদ আরও 2 সপ্তাহ বাড়ানোর কথা ঘোষণা করেছেন সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার ওই একই লক্ষ্যে ফের জেলায় জেলায় কন্টেনমেন্ট জোন ঘোষণার পদ্ধতিতেই ফিরছে নবান্ন। যদিও একাধিক জেলা সূত্রে খবর পরিস্থিতি আগের তুলনায় কিছুটা ভালো হওয়ায় এবার আর পুরো শহর বা এলাকাতে সম্ভাব্য কন্টেনমেন্ট জোন হিসেবে চিহ্নিত করা হবে না। তার বদলে কন্টেনমেন্ট কিংবা মাইক্রো কন্টেনমেন্ট জোন হিসেবে লক্ষণের গণ্ডি কাটা হতে পারে সংক্রমণ বিধি থাকা পাড়া কিংবা রাস্তা এবং কয়েকটি বাড়ির ক্লাস্টারের চারিপাশে। আসুন এবার নজর রাখি পশ্চিম বর্ধমান জেলায় গত 13 জুন এবং 14 জুন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে এবং দেখা যাক দৈনিক করোনা আক্রান্ত, মৃত্যু এবং সুস্থতার হার জেলায় কতটা কমলো, কতটাই বা বাড়লো। 13 জুন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে জেলায় যেখানে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা ছিল 49, সেখানে 14 জুন রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে দেখা যাচ্ছে জেলায় দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা বেড়ে হয়েছে 80। 13 জুন রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে যেখানে জেলায় দৈনিক মৃত্যুর সংখ্যাটা ছিল 1, 14 জুন রাতে রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে দেখা যাচ্ছে জেলায় নতুন করে মৃত্যুর সংখ্যা 3। তবে কয়েকদিন ধরেই আক্রান্তের নিরিখে সুস্থতার হার অবশ্য দৈনিকভাবে কমই থাকছে, এমনটাই লক্ষ্য করা গিয়েছে। যেমনটা দেখা গিয়েছে 13 জুন পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে, সেখানে দৈনিক সুস্থতার হার ছিল 46 জন। সেখানে 14 জুন পর্যন্ত রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিনে দেখা যাচ্ছে জেলায় নতুন করে সুস্থতার হার 43। জেলায় অ্যাক্টিভ রোগীর সংখ্যাটাও বেশ কিছুটা বেড়ে হয়েছে 393। এখনো পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা 54,847। এখনো পর্যন্ত জেলায় মোট সুস্থতার হার 54,123। আর এই নিয়েই ফের জেলা প্রশাসনের উদ্বেগ বাড়তে শুরু করেছে। পাবলিক টাইমস। এখন সময় আবারও একটা ছোট্ট বিরতির। Raniganj Lions JDMC DAV Public School issuing of admission form for the academic session 2021-2022. For class 11 shall commence from 19th April 2021 to 21st April 2021 for science, commerce and humanities. Forms will be available online as well as offline. For more details contact school office number 0341244865 7501626622 8 AM to 2 PM all working day. AG Church School Raniganj is a branch school of AG Church School Asansol affiliated to the Council of ISC Examination New Delhi.
Registration forms are available for all classes from nursery to class 8 from 9 a.m. to 12 noon from Monday to Friday. Please visit the school office with a birth certificate for all classes. Progressively, the school will be upgraded to class 12. Our school is co-ed with ICSE syllabus and equipped with trained faculty, smart board, computer lab, library and playground. Our address is Ramkumar Khaitan Building, Midnipur Road, Girjapara, Raniganj. You can call on 0341 2440 Our mobile number is 8768958880. You can email us at agcsraniganj16@gmail.com. रानीगंज एजी चर्च स्कूल आसनसोल एजी चर्च स्कूल की शाखा है जो ICSE परिषद नई दिल्ली से संबद्ध है। सभी कक्षाओं के प्रवेश के लिए रजिस्ट्रेशन फॉर्म सुबह 9 बजे से 12 बजे तक सोमवार से शुक्रवार तक स्कूल ऑफिस में उपलब्ध है। कृपया बर्थ सर्टिफिकेट के साथ स्कूल ऑफिस में संपर्क करें। हमारा स्कूल ICSE पाठ्यक्रम के साथ कोएड है और ट्रेन फैकल्टी, स्मार्ट बोर्ड, कंप्यूटर लैब, लाइब्रेरी और खेल के मैदान से सुसज्जित है। हमारा पता है रामकुमार खैतान बिल्डिंग, मिदनापुर रोड, गिरजापाड़ा, रानीगंज। রানীগঞ্জ এজি চার্চ স্কুল আসানসোল এজি চার্চ স্কুলের একটি শাখা যেটি ISC পরিষদ নিউ দিল্লির সাথে যুক্ত। সমস্ত শ্রেণীতে প্রবেশের জন্য রেজিস্ট্রেশন ফর্ম সকাল 9টা থেকে বেলা 12টা সোমবার থেকে শুক্রবার অবধি স্কুল অফিসে পাওয়া যাবে। অনুরোধ করা হচ্ছে বার্থ সার্টিফিকেট নিয়ে স্কুল অফিসে যোগাযোগ করুন। আমাদের স্কুল ICSE পাঠ্যক্রমের সাথে কো-এডুকেশন এবং ট্রেন্ড ফ্যাকাল্টি, স্মার্ট বোর্ড, কম্পিউটার ল্যাব, লাইব্রেরি সহকারে খেলার ময়দানে সুসজ্জিত। আমাদের ঠিকানা হলো রামকুমার খায়তান বিল্ডিং, মেদিনীপুর রোড, গির্জাপাড়া, রানীগঞ্জ। বুধবার আসানসোলের সূচনা হলো দ্য মিশন হাসপাতালের তরফে একটি সুপার স্পেশালিটি স্পেশাল ডায়াগনস্টিক সেন্টারের। চিকিৎসা কেন্দ্রটির সূচনা করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। এর থেকে আসানসোল রানীগঞ্জের মানুষ ভীষণভাবে উপকৃত হবেন দাবি হাসপাতাল কর্তৃপক্ষের। অত্যাধুনিক স্বাস্থ্য পরিষেবা হাতের নাগালে নিয়ে এলো দ্য মিশন হাসপাতাল। আসানসোলের বুকে দ্য মিশন নেবারহুড নামের এই ডায়াগনস্টিক অ্যান্ড পেশেন্ট কেয়ার সেন্টারের উদ্বোধন করলেন এদিন রাজ্যের আইন ও পূর্তমন্ত্রী মলয় ঘটক। ফলক উন্মোচন করে ফিতে কেটে এবং প্রদীপ প্রজ্বলন করে অত্যাধুনিক এই চিকিৎসা কেন্দ্রের এদিন সূচনা করেন মন্ত্রী মলয় ঘটক। ছিলেন পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়, স্বামী সমত্তানন্দজি মহারাজ, পুলিশ কমিশনার অজয় কুমার ঠাকুর, জেলা শাসক ভিভু গোয়েল, দ্য মিশন হাসপাতালের চেয়ারম্যান ডক্টর সত্যজিৎ বসু সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী মলয় ঘটক বলেন, কর্পোরেশনের আন্ডারে 144টা ওয়ার্ড আছে আর আমাদের আসানসোলে আছে 106টা। অন্যান্য যে সমস্ত শহরগুলি আছে শিলিগুড়ি বা দুর্গাপুর, সেখানে কোথাও 50-এর বেশি ওয়ার্ড নেই। কিন্তু যে কোনো কারণেই হোক যে সমস্ত কর্পোরেট হসপিটালস দুর্গাপুর, শিলিগুড়ি সেখানকে বেছে নিয়েছিলেন। কিন্তু আসানসোলের পোটেনশিয়ালিটি এতটাই যে আসানসোলের সরকারি হাসপাতালে শতকরা 25% রোগী অন্য রাজ্যের থেকে আসে, ঝাড়খণ্ড থেকে আসে চিকিৎসা করাতে। তাই এই অঞ্চলে যেমন একটা বৃহৎ জনসংখ্যা আমাদের শহরে বসবাস করে, পাশাপাশি রাজ্যের থেকে বহু মানুষ আমাদের এই শহরে বা দুর্গাপুরে তারা চিকিৎসার জন্য এসে থাকেন। তাই আসানসোলে যদি ভবিষ্যতে ভালো হাসপাতাল হয় তাহলে আসানসোলে কিন্তু সেই হাসপাতালে চিকিৎসার অভাব হবে না, এটা আমি এখানে দাঁড়িয়ে বলে যেতে পারি। অনুষ্ঠানের মধ্যেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দ্য মিশন হাসপাতালের চেয়ারম্যান ডাক্তার সত্যজিৎ বসু বলেন, এই সুপার স্পেশালিটি পেশেন্ট কেয়ার ও ডায়াগনস্টিক সেন্টার দ্য মিশন নেইবারহুড আসানসোলের প্রতিটি মানুষের কাছে হেলথ কেয়ারকে আরো সহজলভ্য এবং সুবিধাজনক করে তুলবে। তিনি জানান, এই কেন্দ্রে স্যাম্পেলের হোম কালেকশন, অনলাইনে টেস্ট বুকিং, একই দিনে অনলাইনে রিপোর্ট, অনলাইনে ওষুধ অর্ডার, বাড়িতে ওষুধ ডেলিভারি, ওষুধে ছাড় 10%, এছাড়াও 24 ঘন্টায় ICU অ্যাম্বুলেন্স প্রভৃতি সুবিধা থাকছে সাধারণ মানুষের জন্য।
মেইন জিনিস যেটা বলতে চাইছি যে অধিকাংশ হাসপাতালে কি হয়, ব্রিক অ্যান্ড মর্টার স্পেসের মধ্যে মুমূর্ষু রোগী আসছে, তাদের চিকিৎসা হচ্ছে, অপারেশন হচ্ছে, নানাবিধ হচ্ছে, এবং সেটা মানুষের পক্ষে স্বাস্থ্যগতভাবেও যেটা খারাপ এবং সেটা অর্থনৈতিকভাবে একটা বিরাট ড্যামেজ হয়ে যায় মানুষের কাছে। কিন্তু আমরা চাইছি কি যে ওই অবধি মানুষ না যাক, ব্রিক অ্যান্ড মর্টার স্পেসের হাসপাতালের ভেতরে না যাক, তারা মানুষ প্রিভেন্টিভ হেলথ কেয়ার প্র্যাকটিস করুক। মানে ধরুন যে এক্সিকিউটিভ হেলথ চেক আপ করুক বছরে একবার করে, থাইরয়েড চেক আপ করুক, মহিলাদের নানা রকম চেক আপ হয়, তারপরে ধরুন ম্যামোগ্রাম করা, সিটি স্ক্যান করা, ডেক্সা স্ক্যান করা, এইসব নানা রকম টেস্ট আছে, ল্যাবরেটরি টেস্ট। আমরা যে মহামারীর মধ্যে দিয়ে এখন যাচ্ছি, সেই মহামারীতে এখন লোকে হাসপাতালে যেতে ভয় পায়, আনলেস খুব বেশি সিকনেস যদি না থাকে। সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো যে আপনারা বাড়িতে বসে নানা রকম টেস্ট করাতে পারেন। আর যেসব টেস্টগুলো বাড়িতে বসে হয় না, যেগুলো এখানে এসে করতে হয়, সেগুলোর জন্য কিন্তু আপনাদের একটা সুরক্ষা বলয় তৈরি করা আছে। এই সুরক্ষা বলয়ের মধ্যে যেটা প্রধান ব্যাপার হচ্ছে যে এখানে কোনো এলে পরে যে আপনি আলাদা করে কোনো ইনফেকশন পিক আপ করবেন বা কোনো কোভিড পিক আপ করবেন, সেই জিনিসগুলো এখানে থাকবে না। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ড এলাকায়। টানা বৃষ্টিতে জল ঢুকেছে বহু বাড়িতে। এলাকার রাস্তা জলের তলায়। বিগত প্রায় 15 বছর ধরেই বর্ষা হতেই এহেন অবস্থার মধ্যে পড়তে হয় স্থানীয়দের। ক্ষোভ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অন্যদিকে অন্ডালে স্টেশন বাজার যাওয়ার রাস্তাটিও টানা বৃষ্টির জেরে জল থই থই অবস্থা। বর্ষা নামলে এলাকা জলে টইটুম্বর। এই ছবি বদলালো না দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ডের শ্রীনগর পল্লীতে। গতকাল মধ্যরাতের প্রবল বৃষ্টির জেরে জলমগ্ন দুর্গাপুরের শ্রীনগর পল্লী। প্রবল বৃষ্টির জেরে বাড়িতে ঢুকেছে জল। এলাকার রাস্তা প্রায় জলের তলায়। বাড়ির ভেতরেও ঢুকেছে বৃষ্টির জল। কার্যত দিশেহারা সেখানকার বাসিন্দাদের নাগরিক জীবন। এলাকাবাসীরা জানান, সেখানকার নিকাশি ব্যবস্থা বেহাল। গত প্রায় 15 বছর ধরে এ একই অবস্থার শিকার হন তারা। বর্ষাকাল কার্যত আতঙ্কের হয়ে দাঁড়াচ্ছে ওই এলাকার প্রায় 150টি পরিবারের কাছে। এলাকাবাসীর আরো অভিযোগ, বারংবার এ বিষয়ে পুরপিতা সহ নগর নিগমকে জানানো হলেও তা সত্ত্বেও সমস্যার সুরাহা মিলেনি এখনো। নতুন কোনো কথা নয়, এটা দীর্ঘদিন ধরে চলছে। আমরা এরকম অসুবিধার মধ্যে আছি। একটু বৃষ্টি হলেই, বেশি না আধ ঘন্টা বৃষ্টি হলেই ঘরের ভিতরে জল ঢুকে যাচ্ছে। তার জন্য আমাদেরকে একটা পাম্প সবসময় রেডি রাখতে হয়েছে। তো একটা দিক ভালো যে যা হোক যে লাইনটা রয়েছে, তার জন্য পাম্প চালিয়ে ঘরের ভিতরে জলটা বাইরে বের করতে পারছি। যদি এই ব্যাপারে যদি প্রশাসন একটু উদ্যোগী হয়, যদি একটু সাহায্য, মানে একটু যদি ড্রেন টেনে জলটা যদি বাইরে বেরিয়ে যাওয়ার বন্দোবস্ত করতেন, তাহলে খুব আমরা উপকৃত হই। আমরা এই নিয়ে খুব অসুবিধার মধ্যে আছি। আমরা এটা জানিয়েছেন এর আগে? আমরা মাননীয় আমাদের এখানকার যিনি কাউন্সিলর মাননীয় রমা স্যার আর কি, হ্যাঁ, তো উনি রমাপ্রসাদ হালদার, তো ওনাকে বলা হয়েছে, ঠিক আছে। তো এখনো পর্যন্ত আমরা কোনো সেরকম সুবন্দোবস্ত পাইনি এখন। যদিও ওয়ার্ডের পুরপিতা রমাপ্রসাদ হালদার আশ্বাস দিয়েছেন খুব শীঘ্রই এই সমস্যা কেটে যাবে। প্রায় 9 কোটি টাকা ব্যয়ে ওয়ার্ডের নিকাশি ব্যবস্থা করা হচ্ছে। লকডাউন ও বর্ষার কারণে কাজে একটু বিলম্ব হয়েছে, তবে আগামী কয়েকদিনের মধ্যে কাজ শেষ হবে, সমস্যা মিটে যাবে বলে আশা তার। কাল রাত থেকে যেভাবে মুষলধারে বৃষ্টি হচ্ছে, কিছু কিছু জায়গায় এলাকায় জল জমেছে জানি, খবর পেয়েছি, এবং আমার দলের কর্মীরা এবং আমাদের সকল আমাদের যে সমস্ত 100 দিনের লেবাররা রয়েছে তারা সেখানে পৌঁছে গেছে, জল নিকাশির ব্যবস্থা করছে। আর বিগত 34 বছরে বাম আমলে এই জল ঢুকিয়েছিল তৎকালীন বাম সরকার। হ্যাঁ, টাউনশিপের টোটাল জলটা এই এলাকা দিয়ে ঢুকিয়ে দিয়েছিল। তো সেই জল নিকাশি করতে একটু টাইম লাগবেই ন্যাচারালি। আমরা তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর 9 কোটি টাকা দিয়ে সর্বপ্রথম এই জল নিকাশি ব্যবস্থার কাজ শুরু করেছি, এবং বৃষ্টি এবং করোনার কারণে কিছুটা কাজটা হয়তো ডিলে হচ্ছে, কিন্তু আগামী 1-1.5 মাসের মধ্যে কাজটা সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এলাকার মানুষ উপকৃত হবে। অন্যদিকে একই ছবি নজরে এলো অন্ডালেও। পলাশবন ভক্তনগর থেকে অন্ডাল স্টেশন যাতায়াতের পথে রয়েছে একটি সেতু। ভারী বৃষ্টির জেরে সেই সেতুটি বৃষ্টির জলে ভরে যায়। এর ফলে সেই সেতু দিয়ে পারাপার করা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে, কারণ সেই সেতুর রাস্তা বেহাল। রয়েছে অজস্র ছোট বড় গর্ত। ভারী বৃষ্টির জেরে জল জমা হয় ওই গর্তগুলিতে। এর ফলে প্রাণের ঝুঁকি নিয়ে
সেতুর মধ্যে দিয়ে রাস্তা পারাপার করছেন মানুষজন। এই বিষয়ে স্থানীয় প্রশাসনকে বারংবার জানানো হলেও কোনো পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন বলে দাবি স্থানীয়দের। যাতায়াতে প্রচুর অসুবিধা হয়, বর্ষার সময় জল জমে যায়, জলের মধ্যে অনেকেই রাস্তা দেখা যায় না, সাইকেল চালাতে বাইক চালাতে অসুবিধা হয়, অনেক সময় অনেক দুর্ঘটনার মধ্যে মানুষ পড়ে। খুবই অসুবিধার মধ্যে এখন এই বর্ষার দিনগুলো কাটছে। রাস্তা খুবই খারাপ, তাড়াতাড়ির মধ্যে এগুলো সব সংস্কার করা উচিত যাতে এই রাস্তা তাড়াতাড়ি ঠিক করা হয়, নাহলে দিন দিন এইভাবে বর্ষায় জল জমতে থাকলে মানুষের যাতায়াতের প্রচুর অসুবিধা হচ্ছে। এই রাস্তা কোথায় যায়? এই রাস্তা এটা আপনার চলে যাচ্ছে পলাশবন হয়ে বক্তারনগর যাওয়ার রাস্তা আছে এদিকে, আর এদিকে চলে যাচ্ছে আপনার 12 নম্বর 13 নম্বর ডঙ্গল চলে যাচ্ছে। আচ্ছা, এই রাস্তা তো রানীগঞ্জ দিয়েও যায়? হ্যাঁ, রাস্তা রানীগঞ্জ আছে, বক্তারনগর পেরিয়ে রানীগঞ্জের রাস্তায় হাইওয়েতে উঠে যাবেন আপনি। এদিকে আপনার স্টেশন যাওয়া যাবে, 13 নম্বর 12 নম্বর ডঙ্গলে অন্ডাল স্টেশন পড়বে। দুর্গাপুর থেকে সাধন রুচ ও অন্ডাল থেকে অনিল প্রসাদের রিপোর্ট, পাবলিক টাইমস। বিগত 26 দিন পর বুধবার থেকে চালু হলো রানীগঞ্জ বল্লভপুর পেপার মিল। পেপার মিল চালুর দিনে কারখানার গেট খুলতে আইএনটিটিইউসির এক কর্মী শ্রমিকদের ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ শ্রমিক সংগঠন সিটুর। এরপরে শুরু হয়ে যায় ধস্তাধস্তি। ঘটনাকে ঘিরে উত্তেজনা তৈরি হয় কারখানার গেটে। বিগত প্রায় 26 দিন পর আজ অর্থাৎ বুধবার থেকে ফের চালু হলো রানীগঞ্জের বল্লভপুর পেপার মিল। গতকাল অর্থাৎ মঙ্গলবার দুটি শ্রমিক সংগঠন সিটু এবং আইএনটিটিইউসির প্রতিনিধিদের নিয়ে বৈঠক করেন কারখানা কর্তৃপক্ষ। বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় 17 জুন বকেয়া বেতন শ্রমিকদের মিটিয়ে দেওয়া হবে। এরপরেই রাজ্যের কড়াকড়ির দিনগুলির জন্য শ্রমিকদের সরকারি নির্দেশিকা অনুযায়ী দেওয়া হবে অনুদান। সেই মতোই এদিন সকালে কারখানার গেটের সামনে জড়ো হয়েছিলেন শ্রমিকেরা। তবে গেট খুলতেই শ্রমিকদের কাজে বাধা দেয় আইএনটিটিইউসি নেতা সুশান্ত মণ্ডল বলে অভিযোগ সিটুর। তাকে হঠাতে এরপরই শুরু হয়ে যায় ধস্তাধস্তি, যদিও পরে কাজে যোগ দেন শ্রমিকরা। ঘটনাটি নিয়ে সিটু নেতা হেমন্ত প্রভাকর কি বলছেন শুনবো। কালকে ম্যানেজমেন্টের বহু টালবাহানা হয়, লকডাউনের সময় থেকে আমরা আন্দোলন করছি শ্রমিকদেরকে সঙ্গে নিয়ে। কালকে আমাদের এখানে ম্যানেজমেন্টের অফিসে সিদ্ধান্ত হলো কি সরকারি সিদ্ধান্ত নিয়ে লকডাউনের টাকা দেবে আর মিল আজ থেকে খুলবে, 17 তারিখ পেমেন্ট হবে। এখন ইন্ডাস্ট্রিতে ক্রাইসিস আছে, আমরা চাইছিলাম কি এগ্রিমেন্টটা করে আমরা মিলটা খুলবো, কিন্তু ওনারা অনুরোধ করেছেন কি এখন এগ্রিমেন্ট করা সম্ভব নয়, কিন্তু কথা দিয়েছেন লকডাউন উঠে যাওয়ার পর এগ্রিমেন্ট নিয়ে চর্চা হবে। কালকে আইএনটিটিইউসির পক্ষ থেকে ওই যে চুক্তিপত্র স্বাক্ষরিত হয়েছে, ওখানে আমার ওখানকার সেক্রেটারি সুদাময় পাল, মাননীয় সুদাময় পাল, মাননীয় অশোক হেলা, আমাদের ইউনিয়ন থেকে কমরেড সন্তোষ বাউরি আর আমি নিজে উপস্থিত ছিলাম। এটা হয়েছে আজ হঠাৎ করে যখন কারখানা চালু হবে, সুশান্ত মণ্ডল মতন দুষ্কৃতী যে 10 বছর থেকে গোটা মিলকে লুটেছে, আজকে গেটে এসে আমার মহিলা নেত্রী শাশুড়ি মিত্রকে থ্রেট করছে এবং ওয়ার্কারদের থ্রেট করছে মিল চালাতে দেবো না। আজকে বল্লভপুর নজির স্থাপন করেছে, ডান বাম সবাই মিলে, তৃণমূল সিপিএম সবাই মিলে হল ওয়ার্কাররা আজকে সুশান্ত মণ্ডলের গুন্ডাগিরির বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। আজকে বল্লভপুর শ্রমিকরা কাজ চায়, লকডাউনে টাকা দেবো। আর আমরা কথা দিলাম, কোনো হিম্মত নেই ম্যানেজমেন্টের যে আমাদের অধিকার হক কেড়ে। অন্যদিকে আইএনটিটিইউসি নেতা সুশান্ত মণ্ডল কি জানিয়েছেন শুনে নেব। সরকারের 7 দিনের, এইদিকে 10 দিনের আপনার 20 তারিখ যে বন্ধ তার পয়সা এবং 7 তারিখ থেকে যে 14 তারিখ 16 তারিখের পয়সা দুটোই মরবে, তাহলে আন্দোলনের লাভ হবে। সেই আমি ওয়ার্কারদের কাছে গেছিলাম যে আপনারা যে আন্দোলন এতদিন ধরে করলেন, যে আন্দোলন জারি করলেন, আজকে হঠাৎ আপনারা এই আন্দোলনের সামিল থেকে দূরে আসছেন কেন? তো ওনাদের বক্তব্য যে কেউ কিছু বলছে না, আমরা গরিব লোক, আমি মানুষ কীভাবে কী করবো, পেটে খেতে পাচ্ছি না। হ্যাঁ, তো তারা আমার সঙ্গে সাথ দিয়েছিল, কিন্তু সিটির কিছু নেতা আমাদের এখন কর্তৃপক্ষের সঙ্গে এবং আমাদের আইএনটিটিইউসির কিছু লোক মিলে আমাকে তারা ধাক্কাধাক্কি করে। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে কোভিড পরিস্থিতির জেরে কড়াকড়ির কারণে গত 20 মে কাঁচা মালের অভাবে এবং আর্থিক সংকটের কারণ দেখিয়ে বল্লভপুর পেপার মিল কর্তৃপক্ষ কারখানার গেটে সাসপেনশন অফ ওয়ার্কের বিজ্ঞপ্তি ঝুলিয়েছিল। এরপরে শ্রম দপ্তরের সঙ্গে আলোচনা করে 8 জুন থেকে কারখানা চালু করার কথা বলেছিল কর্তৃপক্ষ।
কিন্তু আটইজুন কারখানার উৎপাদন প্রক্রিয়া শুরুর আগেই বকেয়া বেতন মেটানোর দাবিতে কারখানার গেটে বিক্ষোভ দেখাতে শুরু করেন শ্রমিকরা, আর এর ফলে ফের একবার সাসপেনশন অফ ওয়ার্কের বিজ্ঞপ্তি ঝোলানো হয়। বর্তমানে ওই কারখানায় প্রায় 450 জন কর্মী কাজ করেন। শ্রমিক সংগঠনগুলি নতুন করে বেতন চুক্তি সই করার দাবি জানিয়েছে কারখানা কর্তৃপক্ষের কাছে। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস, রানীগঞ্জ। এখন নিয়ে নেব আরো একটা ছোট্ট বিরতি। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा, স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে, মনপসন্দ চাক্কি ফ্রেশ আটা, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। খবর শেষ করার আগে আজকের হেডলাইন্স ফিরে দেখব আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। গত রবিবার দুর্গাপুরের কাকসায় অজয় নদীর অস্থায়ী ব্রিজ ভেঙেছিল, আর এবার সেই জায়গাতেই বাঁশের তৈরি ব্রিজ ভেঙে জলে তলিয়ে গেল দুটি বাইক। কোনো রকমে উদ্ধার করা হলো 2 বাইক আরোহীকে। ঘটনায় ক্ষোভ স্থানীয়দের। আসানসোল শিল্পাঞ্চলে টানা বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। জামুরিয়ায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে 2 জনের। আসানসোলে বৃষ্টির জেরে একটি পাকা বাড়ি ও একটি খাটাল ভেঙে গিয়ে বিপত্তি। অবৈধ বালি পাচার রুখতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের তরফে বিশেষ অভিযান চালানো হলো। ঘটনায় কুলটির নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ বালি বোঝাই ট্রাক ও ডাম্পারটিকে আটক করেছে। আসানসোলের শালানপুরে স্কুটিতে করে গাঁজা পাচার করার সময় রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশের জালে ধরা পড়ে গেল পাচারকারী। অভিযুক্তকে 1 কেজি গাঁজা সমেত গ্রেপ্তার করেছে পুলিশ। রানীগঞ্জে 2 নম্বর বড় কার্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করলেন প্রশাসক বোর্ডের সদস্য পূর্ণশশী রায়। রক্তদান শিবিরে রক্তদানকারীদের হাতে দেওয়া হলো শংসাপত্র। অন্ডালে ইসিএলের মাংকোলা এরিয়ার ময়রা কলিয়ারি 4 নম্বর এলাকায় টানা বৃষ্টির জেরে প্রায় 4 ফিট এলাকা জুড়ে নামল ধস। ঘটনার জেরে আতঙ্কিত এলাকার মানুষ। টানা বৃষ্টির কারণে রানীগঞ্জের বেশ কিছু নিচু এলাকা জলমগ্ন। রানীগঞ্জের হুসেননগর,
হিলবস্তি সহ শহরের বহু নিচু এলাকায় বাড়ির মধ্যে ঢুকে গিয়েছে জল, বিপর্যস্ত এলাকার জনজীবন। ফের বাড়ল পশ্চিম বর্ধমান জেলায় দৈনিক করোনা সংক্রমণের হার। রাজ্য স্বাস্থ্য দপ্তরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত 24 ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন জেলায় 80 জন। করোনা আক্রান্ত হয়ে জেলায় গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 3 জনের। আসানসোলে দ্য মিশন হাসপাতালের তরফে সুপার স্পেশালিটি ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন হয়ে গেল। ফিতে কেটে ফলক উন্মোচন করে ডায়াগনস্টিক সেন্টারটির উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। টানা বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের 20 নম্বর ওয়ার্ড এলাকা, পাশাপাশি জলমগ্ন অবস্থা অন্ডালের স্টেশন বাজার এলাকাও। বিপর্যস্ত এলাকার সাধারণ মানুষ। 26 দিন পর বুধবার থেকে চালু হলো রানীগঞ্জ বল্লভপুর পেপার মিল। চালুর দিনই কারখানার গেট খুলতেই আইএনটিটিউসির এক কর্মী শ্রমিকদের ঢুকতে বাধা দেয় বলে অভিযোগ সিটুর। শুরু হয়ে যায় ধস্তাধস্তি, ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।